নমস্কার, রনিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। মিষ্টি এমনই একটা জিনিস যেটা আমরা ছোট থেকে বড় কম বেশি সবাই ভালোবাসি। তা যদি হয় ঘরের তৈরি, তাহলে তো কোনো কথাই হবে না। এক এক সময় এমন হয় দোকানে যেতে মনই হয় না, কিন্তু মিষ্টি খেতে ইচ্ছা করে, তখন আমি এভাবে বানিয়ে ফেলি। মিষ্টি বানানোর জন্যেই প্রথমেই ময়দা নিলাম 2 কাপ, তার মধ্যে কিছুটা লবণ, সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। ময়ানটা দিয়ে ময়দাটা মুঠো করে দেখে ভেঙে না গেলে বুঝতে হবে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নিলাম। ময়দাটা মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি জল, আবার সেই বাটিরই 1 বাটি চিনি দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিলাম। জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ ভেঙে। চিনির শিরাটা ভালো করে ফুটে উঠলে একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে গেলে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আধ ঘন্টা পর ডোটা আবারও কিছুটা মেখে নিয়ে লেচি কেটে গোল গোল করে পাকিয়ে নিলাম। আমি প্রথমেই 4টে রুটি পাতলা পাতলা করে বেলে নিলাম। খুব পাতলা করে বেলা রুটিটার উপরে সাদা তেল দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। সাদা তেলটা ভালো করে মাখিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে ছড়িয়ে মাখিয়ে দিলাম। দিয়ে এভাবে 4টে রুটি মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। হঠাৎ করে যদি বাড়িতে অতিথি চলে আসে, এইভাবে মিষ্টি বানিয়ে তাদেরকে আপ্যায়ন করা যেতে পারে। তবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। মিষ্টিটা খেতে যেমন স্বাদ হয়, দেখতেও অপূর্ব লাগে। তারপরে লেচিগুলো আঙুল দিয়ে একটু চেপে দিয়ে রোল করে নিয়ে জল দিয়ে মুখটা মুড়িয়ে নিলাম। তারপর একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট ভাবে কেটে নিলাম। এবারে এগুলোকে নিয়ে আঙুল দিয়ে চেপে হালকা করে বেলে নিলেই রেডি আমাদের ভাজার জন্য। তারপরে এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ভাজার জন্য দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলেই আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। বেশি গরম হয়ে গেলে ভিতরটা ভালো করে ভাজা হবে না। হালকা আঁচে লো করে রেখে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এভাবে প্রত্যেক কটা ভালো করে ভেজে উল্টে পাল্টে নামিয়ে নিলাম। এভাবেও এগুলোকে খাওয়া যেতে পারে, একদম নিমকি ভাজার মতন টেস্ট হয় খেতে। তারপরে ভেজে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ওদিকে যে চিনির শিরাটা বানানো ছিল তার মধ্যেই দিয়ে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি স্বাদের মিষ্টি। দেখতেই কতটা লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।